হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি মেকওভার করবো একটা ভীষণ ট্রেন্ডিং টপিকে। কারণ ভাই, ট্রেন্ডিং টপিকে মেকওভার না করলে তো এই ইউটিউব সমাজ আমাকে মেনে নেবে না। তো চলো শুরু করা যাক। তো আজকে আমার মেকআপ করতে যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে উল। আশা করি তোমরা বুঝে গেছো এখন অবধি যে আমি কী মেকআপ করতে চলেছি। তো এই উলটা আমি পুরো মুখে পেঁচাবো আর তার উপর আমি মেকআপ করবো। সো উলগুলো ফেসে আটকানোর জন্য আমি নিয়েছি ফেভিক্রিল আর তারপর নিচে হচ্ছে আইল্যাশ গ্লু। আমি আইল্যাশ গ্লুটা দিয়ে আগে ট্রাই করব, যদি দেখি হচ্ছে না দেন আমি ফেভিকুইক ইউজ করব। তো এটা আমি সেকেন্ড অপশন হিসেবে রেখেছি। তো এই মেকআপটা ট্রাই করার জন্য আমি ছিলাম ভীষণ এক্সাইটেড, আর এই দেখো এক্সাইটমেন্টের চক্করে হয়ে গেছে আমার দ্বারা একটা ভুল। মিন্স ভুল নয়, আমি ভুল করিনি। আইল্যাশ গ্লুটার মুখ দিয়ে না বেরিয়ে পেছন দিয়ে বেরোতে শুরু করে দিয়েছে, আর এই দেখো পুরো আমি গ্লুয়ে ভর্তি হয়ে গেছি এবং এতটা গ্লু বেরিয়ে গেছে যে এটা দিয়ে আমি আমার পুরো ফুল বডিতে উল পেঁচিয়ে মেকআপ করতে পারবো। আর এই দেখো পুরো বিছানার অবস্থা কি হয়ে গেছে, এটা দেখলে তো আই ডোন্ট নো মা কি বলবে, ঘর থেকে বাড়ি করে দেবে আমাকে। এই জন্য মা আমাকে কোনোদিন কোনো ভিডিও শ্যুট করার জন্য বিছানায় বসতে দেয় না। যেহেতু আজকে অনেক বড় একটা শ্যুট করার ছিল, মানে অনেকক্ষণ টাইম লাগবে, তাই জন্য আমি আজকে বিছানায় বসেছিলাম। আর আমি পুরো হাত, পা, মুখ, সারা গা সব জায়গায় আঠা আঠা হয়ে গেছে, আর ভয়ঙ্কর একটা বাজে কেস আমি প্রথমেই করে ফেলেছি। তো জানি না মেকআপটা শেষ অবধি আমি কেমন কি করতে পারবো, কারণ প্রথমেই একটা যদি এরকম কেস হয়ে যায় তো সবারই আশা করি মন ভালো লাগবে না। একদম ফ্রেশ মাইন্ডে বসেছিলাম আর বসতে না বসতেই আমার দ্বারা হয়ে গেছে একটা কাণ্ড। তো যাই হোক, যত ডাটা বেরিয়ে গেছে মুখে লেপটে নিয়েছি, নিয়ে আমি এবার উলটাকে ছোট ছোট করে রাউন্ড পাকাচ্ছি, পাকিয়ে আমি নাকে প্লেস করছি। কারণ আমি দেখেছি ভিডিওগুলোতে যে নাক থেকেই শুরু করে এই মেকআপটা। তো আমি ওই জন্য নাকে প্লেস করলাম, আর এবার আমি আস্তে আস্তে রাউন্ড করে ঘোরাচ্ছি। তবে হ্যাঁ, এটা করতে প্রচুর টাইম লেগেছিল এবং জানি না ভাই কারা এইসব ট্রেন্ডিং বার করে, কারণ এত টাইম টেকিং একটা মেকআপ, বাপরে বাপরে। মোটামুটি যারা এই মেকআপটা করতে বসছো ট্রেন্ডিংয়ের চক্করে, মোটামুটি হাতে 3 ঘন্টা নিয়ে বসবে, ঠিক আছে? আমারও মোটামুটি ওরকমই টাইম লেগেছিল, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। আর এই যে এরকম হবে, আমি প্রথমে প্লেস করলাম ব্যাপারটাকে, তারপরে আমি একটু চাপলাম আঙুল দিয়ে যাতে এটা ভালোভাবে বসে। তখনই দেখলাম ওটা আমার হাতের সাথে উঠে চলে এলো। অ্যাকচুয়ালি যেটা প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে, যেহেতু পুরো আঠা আমার হাতে ভর্তি হয়ে গেছিলো, তো আমার আঙুলগুলো ভীষণভাবে আটকে যাচ্ছিলো। তো আমাকে বারবার ধরে হাত ধুয়ে আসতে হচ্ছিল। এই দেখো পুরো আমার আঙুলগুলো আটকে গেছে, হাতগুলো। আর এখানে আমি নিজেকে মোটিভেট করছিলাম গান গেয়ে, যে হাম হোঙ্গে কামিয়াব, হাম হোঙ্গে কামিয়াব, हम होंगे कामयाब एक दिन, ओह मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। তো নিজেকে চিল করে আমি আবার চলে গেছি কাছে, মানে আবার আমি সুতো পেঁচাতে শুরু করে দিয়েছি আমার নাকের ওপরে। অ্যান্ড ভীষণ টাইম টেকিং, আমার ধৈর্য কুলাচ্ছিল না, আর আমার ধৈর্য ব্যাপারটা একটু কম আছে জীবনে। তো নাকে মোটামুটি আমি ওই সে রিদমটা পেয়ে গেছি, মোটামুটি অনেকটা হয়ে এসছে। একবার যদি কাজের রিদম পাওয়া যায় না, তারপর কাজটা করতে বেশ ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। আর এই দেখো আমার নাকে পেঁচিয়ে দিয়েছি পুরোটাই, আর আমি নিঃশ্বাস নেওয়ার জায়গা পাচ্ছিলাম না এই সুতোগুলোর মাঝখান দিয়ে। আর এবার আমি ভিডিওটা অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ নইলে তো ভিডিওটা অনেক বড় যাবে। বললামই প্রায় 3 ঘন্টার মতো টাইম লেগেছে আমার এটা করতে। আর এই দেখো আমার নাকে পেঁচানো কমপ্লিট, আর নাকটা কেমন সুরের মতো লাগছিল। যাই হোক, তো নাকের একদম ফ্রন্ট জায়গাটা যেটা ছিল সে যেখান দিয়ে উঠে যাচ্ছিল বারবার ধরে। তো এবার মোটামুটি আমার কিছুটা কমপ্লিট হয়েছে। এবার আমার মোটামুটি বিশ্বাস হচ্ছে যে আমি এই মেকআপটা করতে পারবো, কারণ এতক্ষণ ধরে যা ব্লান্ডার হচ্ছিল আমার সাথে, আমার তো মনে হচ্ছিল না যে আমি মেকআপটা কমপ্লিট করতে পারবো বলে। তো এবার হচ্ছে মোটামুটি এইখানটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ভীষণ চ্যালেঞ্জিং পার্ট ছিল বাকি ফেসটাতে আমি কিভাবে করব, কারণ আমার কাছে কোনো আইডিয়া ছিল না যে কিভাবে করলে এটা ঠিকঠাক হবে। তো আমি সুতাটাকে কেটে এখানে এন্ড করেছি, আর বাকিটা আমি ভাবছিলাম যে আমি কীভাবে করবো, মানে কপালে করব না গালে করব, কোন জায়গা থেকে আবার করবো। আর এই যে আমার হাতটা আবার আটকে গেছে, আর আমি ভীষণ বিরক্ত হচ্ছিলাম এই আমার আটকে যাওয়া হাতটা নিয়ে। তো
আমি এখানে ভুলে গেছিলাম যে আঠাটা আমার গেছে খারাপ হয়ে। আর এই দেখো আমি আঠাটাকে পিছন দিক থেকে বার করছি, ঠিক আছে? মানে মাঝে মাঝে মনে হয় না সেই ভগবান ওই তারক মেহতা কা উল্টা চশমার জেঠালালের থেকে ইন্সপায়ার হয়ে আমার কপালটা লিখেছিল। মানে কোনো কাজ যদি আমার ভদ্রভাবে হয়ে যায় তাহলে আমি আমার নিজের নামটা চেঞ্জ করে রেখে দেবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আজ পর্যন্ত কোনো কাজ আমার জীবনে ভদ্রভাবে হয়নি, যা কাজই করতে গেছি হবে এরকম ব্লান্ডার হয়ে গেছে। তো আজকেও একটা ব্লান্ডারের সাক্ষী তোমরা রইলে, আমার জীবনের ব্লান্ডার। আর মোটামুটি আমি কপালটাতে ছেঁটে নিয়েছি আটাটা। এবার আমি ভাবছি যে কপালে আমি কিভাবে বসাবো। আর এই পর্যায়ে আমি দেখছিলাম আমার মুখটা কেমন হুতুম প্যাঁচার মতো লাগছে দেখে। জানি না ভাই এরকম মেকআপ কে করে, মানুষ কেন এরকম মেকআপকে ট্রেন্ডিং করে ফেললো বুঝলাম না। তুমি মেকআপ করছো তো ভাই ভালোভাবে মেকআপ করে যাতে মুখটা দেখতে সুন্দর লাগে। এই কেমন মেকআপ, নিজের মুখ চারটিখানে উল ফুল জড়িয়ে নিলাম, নিয়ে তার উপর দিয়ে মেকআপ করে দিলাম। তো আমি আবার কিছুটা রাউন্ড রাউন্ড পেঁচিয়ে কপালে বসানোর চেষ্টা করলাম, তবে হ্যাঁ কিছুটা টাইম যাওয়ার পরে তোমরা দেখতে পাবে যে আবার খুলে গেছে, কারণ হচ্ছিল না। অনেকবার ট্রাই করতে হয়েছে, কিভাবে করব মাথায় মুন্ডুতে ঢুকছিল না। তো আমি এখানে হাঁপিয়ে গেছি, আর এই যে পুরো আঠাটা ঘামের সাথে মিশে আর কিরকম একটা হয়ে গেছে। আর আমি এখানে নিজেকে চিল রাখার জন্য আবারও গান গাইছিলাম, কি গান গাইছিলাম মনে নেই, তবে হ্যাঁ গান গাইছিলাম। আর দাঁড়াও, একটু পর দেখতে পাবে আসল খেলা। আমার মা যখন ঘরে ঢোকে আর আমার মুখটা দেখে, তখন আমার মায়ের কাণ্ড কারখানা। কারণ আমার মা মেবি ভেবে ফেলেছিল আমার মেয়ের মাথাটা খারাপ হয়ে গেছে, সব কি করছে বসে বসে। তো ট্রেন্ডিং মেকআপ। উল। তো আমি এখানে দেখাচ্ছিলাম এরকম আমার নাকটা এরকম লাগছে। আর মনে মনে ভাবছিলাম বিছানার চাদরটা যদি এক্ষুনি দেখে না, আমাকে এই অবস্থিতি ঘর থেকে বার করে দেবে, আর কেউ বাঁচাতে পারবে না ঘরে আমাকে। তো যাই হোক, আর বেশি টাইম নষ্ট করে লাভ নেই ভাই, আবার কাজে লেগে পড়ো, কারণ কাজটা আজকে প্রচুর বড়, অনেকক্ষণ লাগবে। তো আমি আবার ওটাকে যাই হোক করে গুডলি বুডলি পাকিয়ে আমি আবার কপালে প্রেস করলাম, বাট 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 আমি আবার ফেল করেছি। অ্যান্ড মনে মনে ভাবলাম ফেলিয়ার ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সাকসেস, ভেবে আমি আবারও কাজে লাগিয়ে পড়লাম। তো যাই হোক, মোটামুটি মনে হচ্ছিলো এই পর্যায়ে আমার কাজটা ঠিকঠাক চলছে, এরমভাবেই করা যাবে, কিন্তু না, এবার আমাকে উল্টা হবে কাটতে। আর এই যে আমি কাঁচিটা দিয়ে কাটলাম, সাথে আমার ভুরুগুলোও কেটে দিলাম সুন্দর করে। আমার জীবনে অনেক বড় পাপ করেছিলাম এই ট্রেন্ডিং মেকআপটা করতে গিয়ে মনে হলো। আর এই দেখো আমার ভুরুগুলোও অনেক কটা কেটে দিয়েছি, আর আমি কাঁচিতে দেখছিলাম যে কটা ভুরু আমি কেটেছি। যাই হোক, এই কাজটা করতে গিয়ে আমার মেন যে প্রবলেমটা একদম হচ্ছিল আর কি, সেটা হচ্ছে আঠার জন্য আমার আঙুলগুলো ভীষণভাবে আটকে যাচ্ছিলো, আর যার জন্য যে উলগুলো আমি প্লেস করছিলাম আমার মুখে, সেই উলগুলো আমার হাতে লেগে উঠে আসছিলো। তো লাস্টে আমি একটা স্যানিটাইজার নিয়েছি আর নিয়ে ভালো করে আমার হাতে স্প্রে করেছি, কারণ স্যানিটাইজার দিয়ে আঠার প্রভাবটা অনেকটা কম ছিল। জোগাড় জোগাড়, যাই হোক জোগাড় টোগাড় করে আমি আবার শুরু করেছি আমার কপালে, আবার আমি উলটা লাগিয়েছি। না, এখন নয়, এর পরেরটা দেখো, এই আমি উলটা কাটলাম, ঠিক আছে, এর পরের যেই আমি লাগাবো উলটা, তারপরেই সেটা উঠে আমার হাতে চলে আসবে পুরোটা। बहुत मेहनत का काम है भाई, मैं थक गई, खुद को मोटिवेट कर रही थी और मैं काम कर रही थी। ये काम नहीं था भाई, ये काम था, एंड फाइनली हैपेंस, दिस हैपेंस। এটা আবার আমার হাতে চলে এসছে, কী যে বিরক্তিকর ব্যাপারটা ছিল। নাকটা আমার বন্ধ, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, তার উপর আবার এইসব হচ্ছে আমার সাথে, এত যে বিরক্ত লাগছিল কি আর বলবো। কিন্তু না, আমি হার মানবো না, আজকে আমি ভিডিওটা করবই, আর আমি এই মেকআপটাও করবই। তো যাই হোক, তো এবার আমি ভাবলাম যে আমি কপালের উপর থেকে এটাকে পেঁচাতে শুরু করি, তাহলে মেবি হবে।
কিন্তু কিন্তু দেখো, আগে দেখো, ভিডিওতে দেখো কি হয়। তো অ্যাকচুয়ালি এরমভাবেও কাজটা হচ্ছিল না, কারণ এখানে উলগুলোর মাঝখানে ভীষণ অনেকটা বড় বড় করে গ্যাপ পড়ে যাচ্ছিলো, যার জন্য দেখতে একদমই ভালো লাগছিলো না। আর আমার একদমই প্লেসমেন্ট পাশাপাশি চাইছিলাম, তাহলে ওটা দেখতে ভালো লাগতো এবং প্রপার হতো। তো এরমভাবেও আমি, এই দেখো অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছিলো, তো এরমভাবেও আমি করবো না বলে ঠিকঠাক করি। তারপর আমি এটাকে এগেইন খুলে ফেলবো। তো নেক্সট আমি ভাবি যে নাকের যেহেতু হয়েছে, তো আমি নাকের আশপাশ থেকেই আবার করতে শুরু করি ব্যাপারটা, তাহলে এটা ঠিকঠাক হবে এবং তারপর যা হয় দেখা যাবে। তো এইভাবে আমি নাকের আশপাশ দিয়ে আবার ছোটো ছোটো করে উলটা কেটে আমি লাগাতে শুরু করে দিচ্ছি। আর এই যে, তো ভাই ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছিলাম এভাবে। আমি অনেকভাবে ট্রাই করছিলাম আর এটা কিছুতেই হচ্ছিল না, তো আমি হাঁপিয়ে গিয়ে বসে পড়েছি। একটু জল খেয়ে নিই, কারণ একটু পরে আমার মুখটাও আটকে যাবে খুব তাড়াতাড়ি, বুঝতেই পারছি। কারণ এবার আমার মুখের দিকে চলে আসছে উলটা। তো আমি একটু জল টল খেয়ে রেস্ট নিয়ে আমি আবার আমার কাজে লেগে। তো এখান থেকে মোটামুটি আমি কাজের রিদম পেয়ে গেছি, কীভাবে আমার কাজটা করতে হবে, কমপ্লিট হবে। তো দেখতে থাকুন। আর এখানে আমি ভিডিওটা অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ অনেকটা লেন্থি হচ্ছিলো ভিডিওটা, আর তাই জন্য অনেকটা ছোট্ট করে দিয়েছি ফাস্ট ফরওয়ার্ড করে। তবে এতটা কম সময় কিন্তু গাইজ একটুও লাগেনি, কারণ এটা করতে প্রায় আমার 2.5 থেকে 3 ঘন্টা টাইম লেগেছিলো। তবে হ্যাঁ, এরপর আমার কাজটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হচ্ছিলো, কারণ আমি এখান দিয়ে আস্তে আস্তে আটকাতে শুরু করে দিয়েছিলাম নাকের পাশ দিয়ে, এবং ঠোঁটের জায়গাটা আমি একটুখানি কেটে রেখেছিলাম, আর তারপরে আমি বাকিটা আবার রাউন্ড করে কভার করতে শুরু করেছিলাম আমার ফেসটা। আর এখান দিয়ে অনেকটা তাড়াতাড়ি হচ্ছিলো আমার কাজটা। তো এই যে, এবার আমি কপালটাতেও র্যাপ করতে শুরু করেছিলাম ওটা দিয়ে। আর এবার আমি পুরো র্যাপ গোল করে ঘুরিয়েছি পুরো উলটাকে মুখের মধ্যে। আর এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছিলো যে ঠিক আছে ভাই, আজকের জন্য এই ব্যান্ডেজ মেকআপে আমি উতরে যাব মনে হচ্ছিলো, কারণ মনে হচ্ছিলো যে এবার আমার কাজটা হয়ে যাবে। কারণ এতক্ষণ ধরে আমি ভীষণভাবে ক্লুলেসলি কাজ করছিলাম, তো কিছুতে আমি বুঝতে পারছিলাম যে কীভাবে করলে এটা ঠিকঠাক হবে। তো এরপর যে কপালের পোর্শনটা ছিল সেখানটা তো আমি কীভাবে করব সেটা আমি মোটামুটি একটা আইডিয়া করে ফেলেছিলাম, যে এইভাবে করলে আমার কপালের এই জায়গাটা তো হবে। আর এরমভাবেই অ্যাকচুয়ালি আমার মেকআপটা পুরোপুরিভাবে কমপ্লিট হলো। তো এই জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিলো, আর সেটা আমি ভাবছিলাম যে কী করবো। তো পরে ভাবলাম যে যেরমভাবে এখন হচ্ছে সেভাবে এখন আমি বসাতে থাকি। পরে ওই সব জায়গাগুলো যেগুলো আমার ফাঁকা ফাঁকা লাগছে সেসব জায়গাগুলোতে আমি একটুখানি হোয়াইট কালার নিয়ে আমি হালকা করে বসিয়ে দেবো, তাহলে ব্যাপারটা আরও ইভেন এবং দেখতে সুন্দর লাগবে। তো এই যে আমি এটা হোয়াইট কালার নিয়েছি, নিয়ে আমার যেসব পোর্শনগুলো মনে হচ্ছিলো যে ফাঁকা ফাঁকা লাগছে, যেসব জায়গাগুলোতে একটু ঘন ঘন বসলে ভালো হতো, সেসব জায়গাগুলোতে আমি এই হোয়াইট কালারটা ডিপোজিট করে দিচ্ছি, মিন্স বসিয়ে দিচ্ছি কালারটা। তো ব্যাপারটা আরও সুন্দর লাগছিলো এবং কোনো ফাঁকাও দেখা যাচ্ছিলো না। তো ইয়া, অ্যান্ড গাইজ আমি করে ফেলেছি টানা। এবার পালা ছিল মেকআপ করার এর উপরে। তো যেটাও একটু ইজি ছিল না ব্যাপারটা, কারণ এটাও টাইম টেকিং ছিল, কারণ উলের ওপরে ভালোভাবে তো আমি স্মুথলি কাজটা করতে পারছিলাম না। তো আমি এখানে নিয়েছিলাম একটা রেড কালারের লিপস্টিক, আর যেটা আমি উলের ওপর দিয়ে ধীরে ধীরে দিচ্ছিলাম। আর এই রেড কালারের লিপস্টিকটা ছিল আমার সবথেকে ফেভারিট একটা লিপস্টিক, ল্যাকমির লিপস্টিক এটা। আর উলের ওপর দেওয়ার জন্য এটা অনেকটা লিপস্টিক লাগছিলো, তো আমার অ্যাকচুয়ালি খারাপও লাগছিলো, যেমন লিপস্টিকটা শুধু শুধু নষ্ট হচ্ছে মেকআপের চক্করে। তো যেটাকে আমি আস্তে আস্তে ভালোভাবে বসাচ্ছিলাম লিপস্টিকটা, যাতে এটা দেখতে ভালো লাগে। অ্যান্ড এই যে এরকম লাগছিলো, ঠোঁটের শেপ তো আসছিলো না, ক্যামেরাটা বিচ্ছিরি লাগছিলো। আর একটুখানি ভালোভাবে করতে গেলে উলগুলো উঠে আসছিলো। তো ভীষণ টাইম টেকিং একটা কাজ ছিল এটা। আর এই যে আমার ফেভারিট ল্যাকমি লিপস্টিক ছিল, সেটা মনে পড়ছে না, মনে পড়লে আমি জানিয়ে দেবো। তো এই যে মোটামুটি আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে। আর এবার আমি ব্লাশ নিয়ে নিচ্ছি, ব্লাশটাকে আমার নাকের ওপরে এবং ভালো করে কপালে আর গালে আমি এটাকে অ্যাপ্লাই করব, যাতে মেকআপ মানে উলগুলোর ওপরে একটু পিঙ্কিশ ভাব থাকে। তো এই যে, আর এই পর্যায়ে নিজেকে আমার পুরোপুরিভাবে জোকার লাগছিলো, কেন জানি না। তো ট্রেন্ডিংয়ের চক্করে ভাই নিজের মুখটা নিজেকে আমি বিগড়ে ফেলেছি, পরিষ্কার বুঝলাম। আর
আটাটা ভিতর দিয়ে ভীষণভাবে ইচিং করছিল মুখের মধ্যে। তো যারা এইসব মেকআপ ট্রাই করতে যাও তাদেরকে বলে রাখি, স্কিন কিন্তু সবার ফার্স্ট। তোমার যদি সেনসিটিভ স্কিন থাকে তাহলে এসব অ্যাভয়েড করবে। এবং এই পর্যায়ে এসে আমিও মনে ভাবছিলাম যে এটা না করলেই হতো ভাই, কোনো যদি স্কিনে র্যাশ উঠে যায় ব্যাস, তাহলে আমার তো জীবন শেষ। তো এই যে মোটামুটি আমি মেকআপ করে ফেলেছি। অ্যান্ড গাইস, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। নো ভুলভাল কমেন্টস। অনেক মেহনত করেছি এটার জন্য, আমি জীবনের 3 ঘন্টা নষ্ট করেছি। আর এবার আমার আই মেকআপের পালা। তো ডেফিনেটলি আমি এর সাথে তো বেশি কিছু মেকআপ করবো না। তো একটা পিঙ্ক কালারের আই শ্যাডো নিয়েছি, আর সেটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড বাস মেকআপ ডান, আর কিছু না ভাই। তো সেম একই কালার নিয়ে আমি এই চোখটাতেও লাগিয়ে নিচ্ছি। আর এই ভীষণ ডিস্টার্ব হচ্ছিলো এইগুলোর জন্য, মেকআপটা করবো কি আমি তো ভাবলাম আগে আই মেকআপটা করে নিলে তাহলে মনে হয় ভালো হতো। তো আমি এরমভাবেই দেখেছি যারা ভিডিও করছে তারা পরে মেকআপ করছে, তাই জন্য আমি রেখে দিয়েছিলাম এটা। আর একটুখানি মাস্কারা লাগিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি লাগাতে আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো, তো আমি ভীষণ আস্তে 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 মাস্কারাটা লাগিয়েছি। অ্যান্ড একটা কাজল নিয়েছি, কাজলটাকে আমি চোখের উপর আর নিচের লাইনে ভালো করে লাগিয়ে নিয়ে একটুখানি লাইনারের মতো টেনে দিয়েছি। তো অ্যাকচুয়ালি আমি এরকম খুব একটা কাজল পরি না, কারণ হচ্ছে আমার চোখে ভীষণ ইরিটেশন হয় কাজল থেকে, এবং আমার চোখে যে কোনো প্রোডাক্ট লাগলে আমার ভীষণ ইরিটেশন হয়। তাই জন্য আমি ভীষণ কমের উপর দিয়ে আই মেকআপ করতে পছন্দ করি। আর এই পর্যায়ে আমার হয়ে গেছে। আর তাও মনে হলো যে একটু আইব্রোটাকে ডিফাইন করলে হয়তো ভালো লাগবে। তো আইব্রো ডিফাইন করার পর আমি কমপ্লিটলি জোকারের মতো লাগছিলাম। যাই হোক ভাই, মেকআপটা কনসা ভালো যে আমাকে জোকার লাগবে, মেকআপটাই তো এরকম উলফুল পেঁচিয়ে ভূতের মেকআপ। আমার তো মনে হচ্ছিলো এই মেকআপটা করার পরে নিজের সারা মুখে ব্যান্ডেজ জড়িয়েছি, তো আমার একটা নিজেকে ব্যান্ডেজ ভূত লাগছিলো। অ্যান্ড আমি রেডি হয়ে গেছি, মানে আমার ট্রেন্ডিং ইয়ার্ন মেকআপ উরুফে ব্যান্ডেজ মেকআপ উরুফে ভূত মেকআপ উরুফে জোকার মেকআপ সব আমার কমপ্লিট। ঠিক আছে। আর এই যে আমার চোখ দিয়ে জল ঝরতে শুরু করে দিচ্ছে, কারণ আমার চোখ ভীষণ 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 সেন্সিটিভ। তো আমি যাই হোক করে আস্তে আস্তে চোখটা মুছে নিয়েছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। ঠিক আছে। তো এবার একটু ফ্লন্ট করবো, কারণ একটু একটা দুটো শর্ট ভিডিও শ্যুট করবো এই মেকআপটা নিয়ে। তো আমি চুলটা খুলে নিয়েছি যাতে আমাকে আরও বেশি একদম ভূত লাগে। আর তো জুয়েলারি কী পরবো সেটা নিয়ে আমার ভীষণ কনফিউশন ছিল, কারণ কি এই মেকআপের সাথে কী জুয়েলারি যাবে। তাই জন্য আমার অল টাইম ফেভারিট পার্ল, আমি একটা পার্ল হার আর দুটো পার্লের ইয়াররিংস আমি তুলেছি আর পরে নিয়েছি। তো এই যে পার্লের হারটা পরে আমাকে ঠিক এরকম লাগছিল। কি লাগবে আর, ভূতের থেকে বেশি তো কিছু লাগতে পারে না। তো এটা হচ্ছে আমার ইয়াররিংসের বাক্স, ছোটো ছোটো ইয়াররিংস এর মধ্যে রাখি। আর এখান থেকে আমি আমার পার্লের ইয়াররিংস দুটো খুঁজে নিয়েছি, আর যে ইয়াররিংস দুটো আমি পরে নেব। তো মেকআপ হয়ে গেছে, ইয়াররিংসও পরে নিচ্ছি। আর এবার কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। দেখো বাবা, আমি কিন্তু উর্বশী রাউতলের মতো বলবো, আমি কিন্তু বেশি মেকআপ করি না, এটা আমার ন্যাচারাল বিউটি, আমি একদম ন্যাচারালি এরকমই সুন্দর। অ্যান্ড গাইজ, দ্যাটস ইট ফর টুডে। আমি রেডি হয়ে গেছি, আর এখানে আমি কিছু পোস্ট করে দেখাচ্ছিলাম। অ্যান্ড এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু মেকআপটা করতে দারুণ লেগেছে। হ্যাঁ, 3 ঘন্টা টাইম লেগেছে ভাই, ভীষণ বিরক্তের ব্যাপার ছিল, কিন্তু এমনি আমি ভীষণ 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 মজা করেছি ভিডিওটা করতে গিয়ে। তো এরকমই রেয়ার মেকআপ করা যদি ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের জন্য এরকম ভিডিও বানাবো। অ্যান্ড চলো আজকের মতো বাই বাই।